জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেছেন। দলের বেশিরভাগ নেতা হয় পলাতক, নয়তো জেলে। ছন্নছাড়া দলটির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও আড়ালে অন্তরালে। এর মধ্যে গত 10ই মে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধনও হারিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গ্রামগঞ্জে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা কি ভাবছেন তা খতিয়ে দেখতে যোগাযোগ পেশাজীবী ও শিক্ষক খান মোহাম্মদ রবিউল আলম একটি জরিপ পরিচালনা করেছেন। দৈব চয়ন পদ্ধতিতে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, রংপুর, বাগেরহাট, কক্সবাজার, সিলেট, বরিশাল ও শেরপুর জেলার আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে তাদের ভাবনা বোঝার চেষ্টা করেছেন। পাশাপাশি শিক্ষক, সাংবাদিক ও এনজিও কর্মীদের কাছ থেকেও টেলিফোন ইন্টারভিউতে তথ্য সংগ্রহ করেছেন। তথ্যদাতারা নাম প্রকাশ না করার শর্ত দিয়েছেন। অনলাইন দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্প্রসারণে মানুষের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, জরিপে তার প্রমাণ পাওয়া গেছে। জরিপে এক বিশ্লেষণাত্মক জনমানসের সন্ধান পাওয়া গেছে, যাদের বিচার বিশ্লেষণের ক্ষমতা বিশেষভাবে লক্ষণীয়। জরিপে মাঠ পর্যায় থেকে টেলিফোন ইন্টারভিউতে পাওয়া তথ্য, পর্যবেক্ষণ ও মতামতকে কয়েকটি সুনির্দিষ্ট ভাগে তুলে ধরা হলো। অনুশোচনা, ভুলভ্রান্তি ও বিচার প্রসঙ্গে একরূপ ভাবনা। এত বড় বিপর্যয়ের পরেও আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা এক অভিন্ন অনুভবের ভেতরে আছেন। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মানসিক ভূগোল এক ধরনের। এ অভিন্ন ভাবনা কাঠামো আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা যায়। হুমকি, ধমকি, দমন, পীড়ন, হয়রানি, ক্ষোভ আর বঞ্চিত হওয়ার অনুভব নিয়েও তারা বেশ অটুট আছেন। কর্মী সমর্থকদের দুর্দান্ত প্রতাপে ছেদ পড়েছে, কণ্ঠস্বর নিচু হয়েছে, মাথা গুটিয়ে চলতে হচ্ছে, কিন্তু রাজনৈতিক অবস্থানে কোনো পরিবর্তন নেই। যেমন ছিলেন তেমনই আছেন। রাজনৈতিক চাপ আর সমাজে প্রান্তিকীকরণ কুরে কুরে খেলেও মানসিকভাবে তারা অক্ষত। কোনো অনুশোচনা নেই। দলের নেতাকর্মীদের ওপর করা মামলা মোকদ্দমা তাদের বিবেচনায় সবই রাজনৈতিক হয়রানি। আওয়ামী লীগের ভুল ভ্রান্তি তারা স্বীকার করতে চান না। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সম্পর্ক ছিন্নভিন্ন হয়ে গেছে, তবে অন্য অর্থে এখনো বেশ দৃঢ়ই আছে। অর্থাৎ বিচ্ছিন্নতার ভেতর এক অদেখা ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। দলের প্রতি তাদের আনুগত্য কালিমা লিপ্ত হয়নি। রাজনৈতিক সম্পৃক্ততায় গড়ে ওঠা সম্পর্ক কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নেই, সামাজিক, অর্থনৈতিক, সামাজিক সুরক্ষা গণ্ডি পেরিয়ে গেছে। একজন তথ্যদাতার অভিমত, মচকিয়েছি কিন্তু ভাঙিনি। দমন পীড়ন আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারবে না। জয়পুরহাটের একজন আওয়ামী লীগ সমর্থকের প্রশ্ন, ভাইয়ের জন্য কজন ভাই রক্ত দিয়েছে, কিন্তু আদর্শের জন্য দুনিয়ায় কত মানুষ রক্ত ঝরিয়েছে। তার অভিমত, আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন, কর্মী সমর্থকেরা পালায়নি। আওয়ামী লীগ নেতা নয়, কর্মী সমর্থক নির্ভর রাজনৈতিক দল। অনেক নেতা সুবিধাভোগী, সুযোগ সন্ধানী। নওগাঁর সাপাহার উপজেলা সদরের এক শিক্ষকের অভিমত, কর্মী সমর্থকেরা দল করতে করতে এক অচ্ছেদ্য জালের ভেতর ঢুকে পড়ছেন, আর তা থেকে বের হওয়া সহজ নয়। কর্মী সমর্থকদের রাজনৈতিক অভ্যস্ততা এ বিশেষ আচরণে পরিণত হয়েছে। আওয়ামী লীগ কর্মী সমর্থকদের এই অনুভব কাঠামো এক স্বতন্ত্র রাজনৈতিক সত্তা। কর্মী সমর্থকেরা দলের মন্দ কাজ সম্পর্কে যে ওয়াকিবহাল নন তা নয়, কিন্তু তারা এগুলো মেনে আওয়ামী লীগের ছায়ার নিচেই থাকবেন। আদর্শিকে ফ্রেম পরিবর্তন কেবল নতুন ন্যারেটিভ দিয়ে সম্ভব নয়। সেখানে কিভাবে কাজ করা যায় তা বিদ্যমান ও নতুন রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জই বলতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের প্রতিক্রিয়া। একজন আওয়ামী লীগ কর্মী, পেশায় শিক্ষক, রাজশাহী থেকে জানালেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কোনো গুরুত্ব তার কাছে নেই। এগুলো তিনি পাত্তা দিচ্ছেন না, আমলেও নিচ্ছেন না। আওয়ামী লীগকে উপড়ে ফেলা যাবে না। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা অনেকবার হয়েছি। তিনি আরো জানান, নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক দলের মৃত্যু ঘটানো যায় না। একটি রাজনৈতিক আদর্শের মৃত্যু ঘটে কেবল আরেকটি উন্নত রাজনৈতিক আদর্শের কাছে। আওয়ামী লীগ কর্মী সমর্থক ও নৈশব্দের ক্রমবিকাশ।
আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা বুঝেছেন তাদের মতামত জনপরিসরে এখনো প্রত্যাশিত নয়। সম্প্রতি আইনগতভাবে তাদের মতামত ও কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এমনকি নিষিদ্ধের পরিধি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিষিদ্ধকরণের আগেই আওয়ামী লীগের অনুগত বুদ্ধিজীবী যারা নানাভাবে সুবিধা নিয়েছিলেন তারাও নিশ্চুপ হয়ে পড়েছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা বিশ্বাস করেন আবারও সুদিন আসবে, দল ঘুরে দাঁড়াবে। শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াকে তারা রাজনৈতিক হয়রানি হিসেবে দেখছেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে যে অচ্ছেদ্য মনোভঙ্গি গড়ে উঠেছে তার মধ্যে চুল পরিমাণ ফাটল খুঁজে পাওয়া কঠিন। কর্মী সমর্থকেরা রাজনৈতিক রূপান্তরের আশায় আছেন। তাদের বিশ্বাস রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে নিষিদ্ধকরণ প্রত্যাহার হবে, আওয়ামী লীগের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে। কর্মী সমর্থকেরা বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীন ন্যূনতম নিরপেক্ষতা বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচন হলে আওয়ামী লীগ কমপক্ষে ৬০ থেকে ৭০টি আসন পাবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অযোগ্য না হয় তাহলে এ আসন সংখ্যা আরও বাড়তে পারে। আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা আরও মনে করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে বাধ্য হয় সেটাও দলের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে, কারণ এর মধ্য দিয়ে আওয়ামী লীগের পরিচ্ছন্ন ও নতুন নেতৃত্ব বেরিয়ে আসার সুযোগ রয়েছে। আর তা হলে আওয়ামী লীগের অপবাদগুলো মোছা সহজ হবে।